এবার আপনাদের বিজেপির প্রার্থী বদলেছে। আগেরবার যিনি দাঁড়িয়েছিলেন তিনি তো পরে বিজেপি ছেড়ে দিয়ে মাত্র 2 বছর হলো তৃণমূলে এসছেন এবং সেই জায়গায় শত্রুঘ্নজিকে আমরা দাঁড় করিয়েছিলাম। আপনারা ঢেলে আশীর্বাদ করেছেন, কিন্তু সময়টা খুব কম পেয়েছেও, মাত্র 2 বছর পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও ও কিন্তু বারবার আসানসোলে ছুটে এসেছে, আসানসোলের মানুষের পাশে থেকেছে, আসানসোলের মানুষের কথা বলেছেন। আর বিজেপি এবার যাকে প্রার্থী করেছেন তাকে প্রথম প্রশ্ন করুন যে আপনি তো বর্ধমান দুর্গাপুরের প্রার্থী ছিলেন, এমপি ছিলেন 5 বছর, তো আপনি সেখানে না দাঁড়িয়ে আবার আসানসোলকে টেস্ট করতে এসছেন কেন? যেখানে লোকে আপনাকে জিতিয়েছিল সেখানে কোন কাজটা করেছেন? কোন দিন এসেছেন? কোন দিন মানুষের কথা বলেছেন? কিছুই করেননি। আজকে আসানসোল আপনার চাই, তার কারণ আপনি ভাবছেন আগের বারে যেভাবে জিতেছিলেন কাউকে কাউকে প্যাকেট দিয়ে, এবারেও কাউকে কাউকে পকেট দিয়ে হয়তো আসানসোলটা জিতে যাব। আমি মানুষকে বলবো সতর্ক থাকতে, সজাগ থাকতে। টাকা দিলেই বলবেন 15 লাখ টাকা দাও। মোদিজি বলেছিলেন সবাইকে 15 লাখ টাকা করে দেবে। কিন্তু বলুন, যেদিন ওই সন্দেশখালিতে মোদিবাবুর সন্দেশ, পরে বেরোবে আস্তে আস্তে সব, এখন কিছু বলছি না, ইলেকশন চলছে বলে, সত্য তো একদিন বেরোবেই। বলুন, যখন পুলিশ অফিসাররা কাজ করতে গিয়েছিল, আমি তো এটাও দেখেছি, যখন পাঞ্জাবি ভাই বোনেরা বিদেশে যায় তখনও কিন্তু তারা গ্রন্থ সাহেবটা মাথায় করে নিয়ে যায় আর পাগড়িটা বেঁধে যায়, কারণ এটা হচ্ছে ওদের শিষ্টাচার, এটা ওদের সিস্টেম। কিন্তু যখন একজন পুলিশ অফিসার শুধু মাথায় পাগড়ি বেঁধেছিল, তুমি বললে খালিস্তানি, মুসলিমদের বললে পাকিস্তানি, তোমার লজ্জা করে না? সেই পাঞ্জাবিরা তোমায় ভোট দেবে না? খালিস্তানিরা তোমায় ভোট দেবে না? পাকিস্তানিরা তোমায় ভোট দেবে না? বাঙালিরা তোমায় ভোট দেবে না? হিন্দিভাষীরা তোমায় ভোট দেবে? বাট তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না। তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কী করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, নিয়ে তারপরে ছবিওয়ালাগুলোকে ডাকলে, আর ছবিওয়ালাগুলো তো সারাক্ষণ ভেজাল খবর, সত্যি কথা বলে না। বিজেপির টাকা নেয় আর বিজেপি যা বলে তাই সকাল থেকে রাত অবধি করে। আমি সাংবাদিকদের দোষ দিই না, এটা হচ্ছে কাগজের মালিকদের আর চ্যানেলের মালিকদের নিজেদের ইনকাম ট্যাক্স থেকে রেহাই পাওয়ার জন্য, সিবিআই থেকে রেহাই পাওয়ার জন্য, আইটি থেকে, এনআইএ, সব কিছু থেকে রেহাই পাওয়ার জন্য বিজেপির কাছে আপনারা মাথা নত করে দিয়েছেন। আপনাদের লজ্জা করে না? তাই আমি পরিষ্কার বলছি, আর নেই দরকার পচা বিজেপির সরকার। পচা গরম তো, তাই আর নেই দরকার লুটেরা বিজেপির সরকার, আর নেই দরকার পকেটমারির সরকার। লোকে বলছে अली गली में शोर है, बीजेपी चोर है। মা বোনেরা বলছে अली गली में शोर है, बीजेपी चोर है। पंजाब বলছে अली गली में शोर है, बीजेपी चोर है। दिल्ली বলছে अली गली में शोर है, बीजेपी चोर है। बिहार বলছে चोर है, यूपी বলছে चोर है, বাংলা বলছে चोर है। তো জোরটা কোথায়? আগের বারে বিধানসভা ইলেকশনের আগে বলেছিল ইসবার 200 পার, মানে আমাদের 294টা আসন ছিল, আর এবারে বলেছে ইসবার 400 पार। हम बोला 200 भी नहीं पार होगा तो कैसे 400 पार होगा? सबसे पीक आवर्स में आपको 303 मिला था, और अभी तो बहुत सारे स्टेट में रीजनल पार्टी लोग एक साथ में लड़ते हैं। लड़ने दो,
बंगाल में बीजेपी के हम समझे लेंगे, हम समझ लेंगे। इधर में तृणमूल कांग्रेस का साथ बीजेपी डायरेक्ट लड़ाई है, एक भी वोट और कोई कोनो पार्टी के नहीं देना है। लेकिन हिंदुस्तान में जो जो जगह है, हर जगह में लड़ाई होने का बाद, चुनाव का बाद हम लोग एकजुट होकर मोदी को हटाएंगे, बीजेपी को हटाएंगे और हमारा गवर्नमेंट तैयार करेंगे। ये आपको हम वादा करती हूँ। कोशिश तो करके देखो। साल फर्ज को तमन्ना आज हमारा दिल में है, साल फर्ज को तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका बाजुए कतील में है। याद रखना, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मजदूरे खुदा होता है। মনে রাখবেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। ভাইয়ের মায়ের এত স্নেহ পাবে না কো কেহ, এটা মনে রাখবেন। এটা বাংলা, আগে বাংলাই ছিল ভারতবর্ষের রাজধানী। এ লড়াই চলবে, এই লড়াই জিততে হবে। তাই আপনাদেরও বলতে হবে, বিজেপি হটাও, বিজেপি হটাও।